দলীয় ফুটবল খেলা উদ্বোধন করেন অ্যাডভোকেট শেখ ফরহাদুজ্জামান দীপু। কিন্তু এদের ভিতরে আমি হঠাৎ করে যে অনুভূতিটা দেখেছি, এরা মনে করেছে এর বাড়ি কোথায়, এর পরিচয় কি, কে কি জানি না, আমাদের এলাকার ছেলে, এজন্য এদের সবার বুকের মধ্যে একটা নাচের মতো উঠেছে এবং সাথে সাথে তারা হাতে তালি দিয়েছে। এত খুশি হয়েছি যে আমার মনে হয়েছে এই অনুভূতিটা যদি আমাদের এই অঞ্চলের মানুষের মধ্যে একবার ঢুকতো, এটা অত্যন্ত গর্বের একটা বিষয়। আমার মনে হয় এটাই সবচেয়ে বড় মাঠ। কদমতলা প্রাইমারি স্কুলের সামনে যে মাঠটা, সে মাঠটা ছোট মাঠ, এই মাঠটা বড়। এই মাঠটা বড় করার জন্য আমি আসছি। এই মাঠটা ইনশাআল্লাহ আরো বড়, আরো বড়। আমি একই সময় মনে করি এই গ্রামের যারা, বাঁশুড়িয়ার যারা, সোনাপুরের যারা মুরব্বীরা যারা রাস্তায় দাঁড়ায় আছেন, যারা আমাকে চেনেন বিজামান সাহেবের ছেলে হিসাবে, আপনাদের চেয়ারম্যান সাহেবের ছেলে হিসাবে, দীপু মিয়া হিসাবে, আপনাদের কাছে আমার পরিচয় দীপু মিয়াই থাকুক, বিজামান সাহেবের ছেলে হিসাবেই থাকুক, চেয়ারম্যান সাহেবের ছেলে হিসাবেই থাকুক। আপনাদের কাছে আমি কোনো অতীত না, কোনো মেহমান না, আপনাদের ছেলে হিসাবে আমার দাবি, এই অঞ্চল মাথা উঠে কোনোদিন দাঁড়াতে পারে নাই, একটা সুযোগ হয়তো আল্লাহ দিতে পারে। আপনারা যদি সবাই আমার সাথে থাকেন, ইনশাআল্লাহ এই সুযোগ প্রকৃত সত্য কি? প্রকৃত সত্য হচ্ছে আমাদের এই অঞ্চলে এখানে নদী হলো এই কাছে, মনে হয় 50 গজ, 100 200 হবে, এরপরে তো মধুমতি পার হলেই তো টঙ্গিপাড়া। তার মানে কি? আমরা ছিলাম আওয়ামী লীগের পেটের মধ্যে। এই বাড়ি বাড়ি ঘর সব খোঁজ নেন, সব বাড়ি বৌদিরা যা আছে অধিকাংশ বাড়ি হবে হয় টুঙ্গিপাড়া, নয় শ্রীরামকান্দিরা, নয় পাটগাতি। তার মানে কি? আওয়ামী লীগ একবার সব। আমাকে এই অঞ্চল ভরে আওয়ামী লীগ, এটা হলো বাস্তবতা, বাস্তব সত্য। এই সত্যের উপরে দাঁড়ায় আমি 2 বার দাঁড়াইছি ভোটে, গুনে দেখছি 3000-এর মধ্যে ভোট পাইছি 300। অথচ আব্বা যখন চেয়ারম্যানিতে দাঁড়াইছে সব ভোট আব্বা পেয়েছে। তার মানে হিসেব করা খেলা আমাদের এই অঞ্চলে। আওয়ামী লীগ বাদ দিলি আর কিছু ছিল না, কিছু নাই। এখন পরিষ্কার এই আওয়ামী লীগ আর নাই, এই আওয়ামী লীগ আর আসবে না, এই আওয়ামী লীগ রাজনীতিতে আর কোনদিন উঠতে পারবে না। এই জন্য আপনাদের একটা সুযোগ, যা করছেন করছেন, ভবিষ্যতে এই মধুমতি নদী যে পরিমাণ ভাঙতেছে, এই ভাঙন ঠেকানোর কোন পদক্ষেপ কি? আমাকে দেশের সবচেয়ে শক্তিশালী লোকিত এই অঞ্চলে এমপি হয়েছিল হেলাল মিয়া। আমি ইলেকশন করছিলাম হাসিনার সাথে, হাসিনা প্রধানমন্ত্রী। আমার এলাকার নদী ভাঙন কোনদিন ঠেকাই গেছে? সোনাপুরের নতুন ভাঙন ঠেকাইছে? বাঁশুড়িয়ার নদীর ভাঙন ঠেকাইছে? তাদের মধ্যে কাজটা করছে কি? এবার ভাঙ্গিয়া উপরে যে জমিটি করছে সব জমিটি গজালিয়া পাস করে দিয়েছে, রামকান্দি পাটগাতির লোক যারা জোর করে নিয়ে গেছে। কথা ঠিক? এই জমি আমি তখন উদ্ধার করার চেষ্টা করছি, এখনো করি, ভবিষ্যতেও করব। আমার এলাকার মানুষের জমি অন্য এলাকার মানুষরে আমি খেতে দেব না। প্রিয় এলাকাবাসী, আমি আপনাদের সন্তান হিসাবে আপনাদের কাছে আমার দাবি, খেলা দেখতে আসছি, খেলা দেখলাম, এখন দেখবো ফাইনাল খেলা হবে, একটু দেখে চলে যাব। আমাদের এলাকা আবার বিভিন্ন কৌশলে ষড়যন্ত্র করে আমাদের একটা সিট তো নিয়েই গেছে, আর আমাদের মধ্যে আবার বাগেরহাট সদরে ঢুকেছে, মোল্লাহাট, শীতলবাড়ি, বাগেরহাট সদর। আমরা এসব ব্যাপার নিয়ে মামলা করছি। মামলার আইনগত যে অবস্থা, আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ মামলায় আমরা জয়লাভ করব, আমাদের আসন ঠিক থাকবে, এই আসন নিয়ে আমরা নির্বাচন। তারপরেও যদি না হয় অবশ্যই আমরা নির্বাচনে যাব, মনোনয়ন আনবো এবং ধানের শীষের প্রতীক নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সামনে। আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, আপনাদের ঐক্যবদ্ধতা নিয়েই আমার সাহস। আপনারা আমাকে যদি সহযোগিতা করেন, আমার গ্রাম, আমার এলাকা, আমার বাড়ি
যদি আমাকে এগোয় দেন তাহলে আমার ক্ষমতা যা আছে আমি তাই খাটাইয়া সবার সাথে বুঝবাস করব, এই সাহস আমার বুকের পাটার মধ্যে আছে। আমি আর কথা না বাড়াই, সকল মুরব্বীকে আমি অনুরোধ জানাবো আমার জন্য দোয়া করবেন। আমার সহপাঠী যারা অনেকেই বেঁচে আছে সবাইকে আমি অনুরোধ জানাবো আমার জন্য দোয়া করবেন। আমার ছোট যারা আমার জন্য দোয়া করবেন। আমার ছোট ভাইয়েরা, আমার ছেলের মতো যারা খেলাধুলা করতেছো, তোমাদের খেলাধুলার জন্য যতটুকু যা প্রয়োজন আমি এখানে কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ইনশাআল্লাহ তার ব্যবস্থা করে দেবো। তোমরা তা পাবা এবং সেগুলো পৌঁছাবে তোমার। ফুটবল বলো, ক্রিকেট সেট বলো, এগুলো আসবে। তোমরা খেলাধুলা চর্চা করো এবং অসৎ পথে কেউ যাবে না, এমন কোনো নেশাইকে আসক্ত হবে না যাতে আমার এলাকা নষ্ট হয়। আমি আর কথা বাড়াবো না। সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য, সবাইকে মুরব্বীদের প্রতি সবাই সম্মান দেখাবে এই আহ্বান জানিয়ে আমাদের এই এলাকার উন্নয়নের জন্য যারা কাজ করছেন সকলকে ধন্যবাদ জানিয়ে এই স্কুল মাঠ আরো বড় হোক এবং এই মাঠ নিয়ে যদি কোনো সমস্যা থাকে আমার সাথে কথা বলবেন। ইনশাআল্লাহ যে কোনো সমস্যা আমি নিরপেক্ষভাবে সমাধান করে এই মাঠকে আরো যাতে বড় করা যায়, এই স্কুলকে যাতে প্রতিষ্ঠিত করা যায়, এই এলাকার যাতে উন্নয়ন করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করব, এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। এবং আজকের খেলার চূড়ান্ত পর্যায়ে খেলা উদ্বোধন করার জন্য আমি কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি আপনারা মাঠে যেয়ে খেলা উদ্বোধনের ব্যবস্থা করবেন। সাধারণ সম্পাদক মোল্লাহাটের কৃতি সন্তান শেখ সাহেদ আলী উপস্থিত আছেন উপজেলা। আসলে কি হচ্ছে এই খেলার নামে? শুধু 4 দল 8 দলের খেলা হচ্ছে। বাস্তবিক খেলাধুলার মাধ্যমে জাতি গঠনে যে একটা রাওয়াজ ছিল সেটা কি হচ্ছে? শুধু খেলার নামে চাঁদা উঠানো হচ্ছে আর খেলা দিয়ে সাময়িক কিছু মানসিক তৃপ্তি দেওয়া হচ্ছে। বাস্তবিক কিন্তু খেলোয়াড় তৈরি হচ্ছে না, সঠিকভাবে ক্রীড়াঙ্গনের পরিচর্যা হচ্ছে না। যদি সত্যিকারের আমাদের উদ্দেশ্য থাকে খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে আমাদের এলাকার সন্তান